রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার হয়েও রাস্তাঘাটের কোনো সংস্কার নেই। প্রায় নানান জায়গায় রাস্তার কিন্তু বেহাল অবস্থা রয়েছে এবং এর ফলে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষরা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছেন প্রায়শই। ট্রিপল ইঞ্জিনের সরকার হয়েও রাস্তাঘাটের কোনো রকমের কোনো সংস্কার নেই। নানান জায়গায় দুর্ঘটনার কবলে পড়ছেন যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। সোনামুড়ার বক্সনগর সড়কটিও বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। আপনারা যেমনটা চিত্র দেখতে পাচ্ছেন, প্রায় স্টার মার্কের মতো হয়ে আছে রাস্তার অবস্থা, প্রায় ভগ্নদশায় রয়েছে রাস্তাটি এবং এর কারণে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকরা প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে এবং রাস্তা দিয়ে চলাচল করতে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে পড়ুয়া থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সমস্যায় পড়ছে। সোনামুড়া বক্সনগরের এই সড়কটি আপনারা যে চিত্রে দেখতে পাচ্ছেন, সোনামুড়া বক্সনগরের সড়কটি প্রায় মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। ট্রিপল ইঞ্জিনের সরকার হয়েও রাস্তাঘাটের কোনো রকমের কোনো সংস্কার হচ্ছে না। নানান জায়গায় কিন্তু রাস্তাঘাটের এরকম সমস্যা রয়েছে। স্টার মার্ক রাস্তার অবস্থা হয়ে আছে, প্রায় স্টার মার্ক হয়ে কিন্তু ভগ্নদশায় পরিণত হয়েছে এই রাস্তাটি এবং রাস্তাটি সংস্কার করতে এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। কেননা স্থানীয়দের প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে, নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা শুনবো যানবাহন চালকরা এবং এলাকাবাসী এই বিষয়টাকে নিয়ে কি বক্তব্য দিচ্ছেন। বাচ্চা বলেন বাচ্চা না, আমরা বাচ্চা বাড়লে ক্ষতি, গাড়ি ঘোড়া ক্ষতি, আমরা অবস্থা অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ অ্যাক্সিডেন্ট কি এদিকে একজন অমর না অ্যাক্সিডেন্ট হলো এই রাস্তা ক্ষতি। হ্যাঁ রাস্তাটা কি এরকম আছে, আমরা রোয়া দন দেবো এটা বলে ত্রিপুরা সরকারের মানে রাস্তা, আমরা এমএলএ রাস্তা, ঠিক আছে এটা এমএলএ রাস্তা। দেন আপনি মানুষ বাচ্চা বাড়তে পারেনি, দেন আপনি দেন পরিবেশ কি পরিবেশ করছে। হ্যাঁ এখন আপনাদের দাবি কি? আমরা দাবি রাস্তা ঠিক হোক, আমাদের দাবি হলো রাস্তা ঠিক হোক, মানুষ চলাফেরা করুক, মানুষের চাই সুরক্ষিত, বাচ্চা বাড়ুক, ফ্রেশ রাস্তা। আমি দেখেন যে রোয়া দন যাবো এই রাস্তা হসপিটাল রাস্তা দিয়ে সবসময় যাতায়াত হয়। হ্যাঁ প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আমরা কি অবস্থা রাস্তা তো বেহাল দশা, যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকদিন যাবত এই রাস্তার করুণ অবস্থা, যেটা দিয়ে কোনো গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি অবস্থা খারাপ। গর্ভবতী মহিলাদের জন্য রাজ্যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে। কি পুরো বক্সনগর থেকে সোনামুড়া একই অবস্থা? একদম বক্সনগর থেকে সোনামুড়া পুরো এই রোডটা, বিশেষ করে বক্সনগরের রোডটা যে অবস্থা, এটা অন্য আমার মনে হয় না ত্রিপুরার যে অন্য কোনো রোডের এরকম বেহাল দশা আছে। যুবক হিসাবে যাতায়াত করে রাস্তা দিয়ে প্রতিদিন কি সমস্যা হচ্ছে এই রাস্তাটার মধ্যে? সমস্যার কথা বললে তো শেষ নেই। প্রথমত তো রাস্তার যে বেহাল অবস্থা, চলাফেরার ক্ষেত্রে আমাদের যে অটো মোটরস বা মোটর সাইকেলে চলাফেরা করি, কিছুদিন পর পর দুর্ঘটনা হয় রাস্তার বেহাল দশার কারণে, গাড়ির দুর্ঘটনা হয়, বাইক গাড়ির ক্ষতি হচ্ছে এই রাস্তার বেহাল দশার কারণে। তারপরে তো কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে, কোনো জায়গায় আগুন লাগলে বা হসপিটালে কোনো ইমার্জেন্সি রুগী আনার ক্ষেত্রে 5 মিনিটের রাস্তা এখন 15 মিনিট লাগে। অ্যাম্বুলেন্স যাতায়াতে, গাড়ি যাতায়াতে খুবই অসুবিধা হইতেছে। তা এই রুটটা এখন তো নতুনই দরকার, নতুন করা দরকার, কিন্তু নতুন তো করার কোনো নাম নেই। আপাতত যাতে সংস্কার করা হয় এই দাবি সরকারের কাছে জানাই। কি অবস্থা কোন? এই রাস্তাটা খুবই খারাপ, আমরা প্রত্যেকদিন সোনামুড়া আসা যাওয়া করি, খুবই আমরা অসুবিধা হয় রাস্তাটাকে। কি দেখলেন রাস্তার অবস্থা? রাস্তা খুবই খারাপ, হারাবার হতে পারে। গর্ত পাইছেননি? দেখা যায় প্রত্যেকদিন বেড়াতে গিয়ে ব্যথা পেপার থেকে গর্ত আছে, রাস্তা গর্ত প্রচন্ড আছে, বড় বড় গর্ত। আমরা খুব অসুবিধা। এখন আপনার দাবি কি? আমরা দাবি ইমিডিয়েট যাতে রাস্তাটা সংস্কার করা হয়। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন সোনামুড়া বক্সনগরের রাস্তাটি কিন্তু প্রায় ভগ্নদশায় রয়েছে এবং রাস্তার এই বেহাল অবস্থার কারণে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষেরা এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, রোগী পর্যন্ত যাতায়াত করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং প্রায় প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনাও ঘটছে এই রাস্তায়। স্টার মার্ক হয়ে আছে রাস্তার মাঝখানে, সে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্টার মার্ক হয়ে আছে রাস্তার মাঝখানে এবং এর কারণে কিন্তু প্রতিনিয়ত সমস্যা
সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই। এখন বিধায়ক তোফাজ্জল হোসেনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা অতি সত্বর এই রাস্তার মেরামত করার জন্য দাবি জানাচ্ছে। এখন দেখার বিষয় আগামীতে এই বিষয়টাকে কেন্দ্র করে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা আবারও একবার শুনবো কি বলছেন যান চালকরা। দিন একজন মারা যাইতেছে ভাঙা চুলের রাস্তা, গাড়ি নষ্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়নি? অ্যাক্সিডেন্ট আইজ হয়েছে, কাইল হয়েছে, পরশু দিন হয়েছে। আপনাদের এখন দাবি কি? দাবি রাস্তা ঠিক করো। গর্ভবতীরা যাইতে পারে না, রাস্তা খারাপ। গর্ভবতীরা লইয়া যাইতে হইলে সাপ হইতে আছে, বেডিং হইতে আছে, স্কুলের পোলাপান যাইতে পারতে আছে না, গাড়ির লাগা অসুবিধা হইতে আছে। গর্ত আছে নি? গর্ত আছে, গর্ত আছে, রাস্তার মধ্যে জল লাগা থাকে, মানে বাচ্চারা যাইতে পারে না স্কুলে। আপনাদের দাবি কি? আমরা দাবি রাস্তা ঠিক